জাতীয় সড়ক রাজ্য সড়কে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। এমনকি 50 থেকে 60 কিলোমিটার দূরত্বের গন্তব্যেও যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে এই টোটো। এর বারবারন্তে প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকল দক্ষিণ দিনাজপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশন। জাতীয় সড়ক থেকে পাড়ার গলিপথ টোটোর দাপটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষ থেকে পরিবহন ব্যবসায়ীদের। দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার সকাল থেকে এই বন্ধ শুরু হওয়ার সমস্যায় পড়েছেন বালুরঘাট থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বেরোনো সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই। পাশাপাশি জেলা জুড়ে কলেজগুলিতে ইতিমধ্যে পরীক্ষা শুরু হওয়াতে চরম বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। একাধিক রুটগুলিতে বাস বন্ধ করে রাখায় নিত্যযাত্রীরা সমস্যায় পড়ে বাধ্য হয়ে অটো বা টোটোয় যেতে বাধ্য হচ্ছেন। আমি তো ত্রিমণিতে যাব, তো বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস তো নেই। আমাদের তো বেশ ভোগান্তি হচ্ছে, আমরা যাব কি করে? ওই শুনছি নাকি যে আমাদের মেন লাইনে যে টোটোগুলা চলছে ওই টোটোর জন্য নাকি মানে বাস মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছে, তারা যাত্রী পাচ্ছে না। বেশ সমস্যা, আমাদের তো এখন যাব কি করে সেটাই ভাবছি। তো ভাড়া তো বেশি লাগবে, তাই তো দেখছি। আমরা চাই এই সমস্যা যেন তাড়াতাড়ি সমাধান হোক, যাতে রাস্তাতে যেন পর্যাপ্ত বাস থাকে, সেটাই আমরা দেখছি। সামনে পুজো। প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার সকাল থেকে এই বন্ধ শুরু হওয়ায় সমস্যায় পড়েছেন বালুরঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরোনো সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই। মূলত বালুরঘাট তপন, বালুরঘাট কুমারগঞ্জ, বালুরঘাট হিলি, গঙ্গারামপুর তপন সহ একাধিক রুটগুলিতে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে শর্ট রুটের বাস ধর্মঘটের কয়েকদিনেই চরম ভোগান্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার শর্ট রুটের বাস যাত্রীরা। বাইরে গিয়ে টিকেট করে টোটাল আছে কি সমস্যা হচ্ছে, কারণ এতটা জার্নি করে এসে তারপরে এতটা হয়রানি জানতাম না কী করে যাবো। সকালে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ দৈনিক অফিস যাত্রীরা বালুরঘাট বাস স্ট্যান্ডে এসে বিভ্রান্তিকরভাবে ঘোরাফেরা করছেন। কলকাতা শিলিগুড়ির মতো দূরপাল্লার গাড়ি সকালে যাত্রী নিয়ে গঙ্গারামপুর, পতিরাম বা বালুরঘাট বাস স্ট্যান্ডে পৌঁছালেও পরবর্তী শর্ট রুটে যাবার অপেক্ষায় থাকলেও তারা বাস পায়নি। জেলার বাস মালিক ও জেলা প্রশাসনের মধ্যে বৈঠক করা হয়েছে টোটোর দৌরাত্ম্য বন্ধ করা নিয়ে। তবে সেই বৈঠক থেকেও তেমনভাবে সমস্যার সমাধান সূত্র বের হয়ে আসেনি বলে জানা যায় বাস মালিকদের পক্ষ থেকে। এবং ধর্মঘট ঠিক না, এটা হচ্ছে গাড়ির মালিকরা চালাতে পারছে না বলে গাড়ি বন্ধ করে রেখেছে। এবং আমাদের সঙ্গে 4-5টা সংগঠন আছে, আমরা সলিউশন চাইছি। আমরাও চাই না মানে এরকম একটা বন্ধ হোক, আমরাও চাই না। আমরাও ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে গাড়িটা চালাই, আমরা প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে আমরাও বাধ্যবাধা আছি। কিন্তু পরিস্থিতিতে দুটোর যে দৌরাত্ম তার আমি দিয়ে পাচ্ছি না। সমস্ত গঙ্গারামপুর আসনেও সমর্থন করছে এবং আমাদের তপন আমাদের আছে। বাস মালিকদের দাবি, অবিলম্বে সমস্যা সমাধান না হলে তারা এই সমস্ত রুটগুলিতে বাস চালাতে পারবে না। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।